নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? সঞ্চিতা লাইফস্টাইলের নতুন একটি ব্লগে আমি সঞ্চিতা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন যাচ্ছি স্বপনের সাথে আনা শিবতলা। শ্রাবন্তী মেয়ের বার্থডে ছিল, তো ওরা এই শিবতলাতে না একটা ভান্ডারার মতন একটা হয়, তুমি যদি পয়সা দাও তাহলে ওরা লোক খাইয়ে দেয়। তো ওরা আজকে ওই জন্য করেছে, তো আমাকে নিমন্ত্রণ করেছে তুমি আসো। আর আমি বললাম যে ঠিক আছে, সোমবারও তো আমি পুজোটাও একটু দিয়ে দেবো। অনেকদিন শিবের পুজো দেয়নি, চৈত্র মাসের শেষ সোমবার। আমি তো আগে পুরো বছর উপোস করতাম, এখন তো হয় না, করতে পারি না উপোস। ঠিক আছে, তাহলে যাই, পুজোটা দিয়ে দেবো। আর এই স্বপনকে ডেকে কথা ছিল, কিন্তু তারপরে অ্যাট এ টাইম ওর একটা ইমার্জেন্সি কাজ এসে গেছে, মায়ের রিপোর্ট নিতে হবে, মাকে ডাক্তার দেখাতে হবে। তো বললো তুমি চলে যাও। ঠিক আছে, স্বপন আছে, স্বপনের সাথেই চলে যাবো। চলো কি কি করি না করি, পুজোটা তো দেবই, আর বাকি আর কি কি করি না করি তোমাদের সঙ্গে শেয়ার। আমি এসেই লাইনে দাঁড়িয়ে পড়েছি। আজকে প্রচুর লাইন ছিল। কেন বলো তো? আজ চৈত্র মাসের শেষ সোমবার, আর এখানে প্রচুর লাইন হয় এবং অনেক দূর দূরান্ত থেকে লোক এখানে পুজো দিতে আসে। এটা হচ্ছে রাড়েশ্বর মহাদেব, অনেক প্রাচীন একটা মন্দির এবং এখানে অনেক বড় একটি শিবলিঙ্গ স্থাপিত আছে। এখানে অনেক রকম অনেক গল্প আছে, যেগুলো আরেকদিন আরেকটা ব্লগে তোমাদের শোনাবো। ঠাকুরের মহিমার অনেক কাহিনী এখানে লোকের মুখে মুখে শোনা যায়। আর এই দেখো, ঠাকুরের ভেতর দিকে সবাই গর্ব গিয়ে লাইন দিয়েছে। এই ভিডিওটা আমি লুকিয়ে একটুখানি তুলেছি। বাইরেটাও দেখবে, নন্দী আছে, আরও অনেক মূর্তি আছে। সবাই আমরা এখানে বাইরে বসে আছি। আমার পুজো দেওয়া হয়ে গেছে। পুজো টুজো দিয়ে ভাবলাম তোমাদের জন্য একটুখানি ভিডিও করি, তো ভিডিওটা করলাম। এখানে আর পুজোর মধ্যে আমার কথা বলতে ইচ্ছা করলো না, মনে হলো বাড়ি গিয়ে ভয়েস ওভার দিয়ে তোমাদেরকে এখানকার কাহিনী শোনাবো। কেউ যাবে না ইউটিউবে দেখতে, যাবে সবাইকে লিংক পাঠাবো। একে গো সামনে এসে দাঁড়িয়ে। এখানে প্রত্যেক সোমবার ভোগ খাওয়ানো হয়। আর তোমার যদি ইচ্ছা হয় বাচ্চাদের জন্মদিন, বিবাহবার্ষিকী, আরও কোনো শুভ অনুষ্ঠানের জন্য তোমরা যদি চাও, ঠাকুরের জন্য এখানে ভোগ বানাতে দিতে পারো। এরা এখানে এদের সব রান্না করার সব কিছু ব্যবস্থা আছে, তোমার জন্য এরা সব রকম ভোগ বানিয়ে দেবে। তারপরে তোমরা ঠাকুরকে উৎসর্গ করো এবং এখানে চান করানো, ঠাকুরকে শৃঙ্গার করানো, এইসবেরও ব্যবস্থা আছে। তো সিদ্ধার্থ আমার বন্ধু এবং ওর বউ, ওরা আজকে চিনির জন্মদিন উপলক্ষে এখানে ভোগ খাওয়ানোর ব্যবস্থা করেছিল। আর এখানে যতজন ঠাকুরকে ভোগ দেয় তাদের নামে সংকল্প করে পুজো হয় এবং ঠাকুরকে নতুন করে চান করিয়ে এবং ঠাকুরের শৃঙ্গার করা হয়। এটা কিন্তু প্রত্যেক সোমবারেই হয়। আর এত সুন্দর করে এরা শৃঙ্গার করে, চন্দন, ঘি, মধু, তারপরে আরও অনেক রকমের জিনিসপত্র দিয়ে ঠাকুরকে কিন্তু এরা শৃঙ্গার করায়। আর এত নিষ্ঠা ভরে কাজটা করে, তোমাদের দেখলে মনে হবে গায়ে কাঁটা দিয়ে ওঠে। আর বাবা যেন নিজের রূপে নিজেই ভক্তকে দিয়ে সেজে নেয়। মনে হয় যেন বাবা বলে যে আমাকে এরকম করে তোরা সাজিয়ে দে, যাতে আমায় দেখতে সুন্দর লাগে। ঠাকুরকে ঘি, মধু সব মাখানো হয়েছে। এরপরে আস্তে আস্তে শৃঙ্গার হবে, নানা রকম ফলমূলাদি, ফুল, তারপরে ড্রাই ফ্রুট, এইসব দিয়ে এই শৃঙ্গারটা হয়। আর এই সময় গর্ভগৃহের মধ্যে যারা শুধু সাজায় তারাই থাকে, বাইরের লোক থাকে না। এখানকার বিশেষ কিছু লোকজন আছে যারা এই ঠাকুরকে সাজানো হয়। আমি দাঁড়িয়ে ভিডিওগুলো তুলেছিলাম, যতটা পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখছো তো কত নিষ্ঠা ভরে ঠাকুরের প্রণাম করছে, একদম গা শিউরে ওঠে দেখলে। ওই সময় একদিকে ঘন্টা বাজে, আরতি হয়, একদিকে ঠাকুরের শৃঙ্গার হয়। খুব জাগ্রত এই মন্দিরটা। তো দেখো, আমি শৃঙ্গারটা দেখানোর তোমাদেরকে ব্যবস্থা করে দিলাম, যতটা পারলাম এবং ততটা তোমাদেরকে দেখালাম।
আর এখানে সবাই খুব বারণ করে ভিডিও তুলতে, বাট আমি রিকোয়েস্ট করলাম যে আমি একটা ব্লগ বানাই। তো ওরা বললো ঠিক আছে, আস্তে করে যেন বেশি হইচই না করে ভিডিওটা তোমরা তোলো, কারণ বাবাকে খাওয়ানো হচ্ছে, বাবাকে চান করানো হচ্ছে, বাবাকে সাজানো হচ্ছে, এই সময় যেন বাবাকে ডিস্টার্ব করা না হয়। আমিও ওদের কথা মতো যেই রকমভাবে ওরা আমাকে বলল সেই রকম করে আমি ভিডিওটা করেছি। আর বারবার সবাই মিলে ঘুটি ঘোড়া সব ভরে ওই বাবার আলাদা কলের লাইন আর করা আছে, যেখানে বাবার জন্যই জল হয় এবং সেটা দিয়ে চান হয়। বাবাকে চান করানোর পর দেখো ওইখান থেকে সিধু আর শ্রাবন্তী দুজনে মিলে ভোগ সাজিয়ে নিয়ে আসছে বাবার জন্য। এইখানে ভোগের প্রসাদ বাবাকে দেওয়া হবে, তারপরে বাকি যারা আছে এখানে আমাদেরকে যাদেরকে নিমন্ত্রণ করেছে তাদের সবাই আমরা ভোগ প্রসাদ গ্রহণ করব। তো ওদের ভোগ দেওয়া হয়ে গেছে, এরপরে গর্ভগৃহের দরজা বন্ধ হয়ে যাবে, ঠাকুর ভোগ খাবে। আর এটা তো সব মন্দিরেরই নিয়ম, ভোগের সময়ে কেউ ওখানে থাকে না। তো আমি একটুখানি ভিডিও করে নিলাম, তারপরে আমিও সরে এসেছিলাম। ওরা বারবার বারণ করছিল যে ভিডিও করো না, তো আমিও ওদেরকে ডিস্টার্ব করতে আর চাইনি। শ্রাবন্তী এইখানে দুনিয়ার গেস্ট বসে আছে ওইদিকে, আর শ্রাবন্তী এখানে বসে বসে গসিপিং করছে। গসিপ কুইন ওকে অ্যাওয়ার্ড দেওয়া হবে, মানে ওর মেয়ের ইয়ে ওইখানে লোকে মানে রিসিভ করছে, আর এখানে বসে গল্প করছে। আমিও একটু যোগদান দিতে এসেছি। এই যে ওইদিকে এগোচ্ছে। চীনের কারুকার্যগুলো রেকর্ডিং করছে। ঠিক আছে লোকটা বুঝেছি।